যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর কিছু সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান যুদ্ধ, প্রথমবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ধ্বংসস্তূপের মধ্যেও লড়ে যাচ্ছে অদম্য ইরান। প্যারাশুটে ইরানে নামবে ২,০০০ মার্কিন সেনা। কান্নায় ফেটে পড়লেন ইসরায়েলি মেয়র, দোষারোপ করলেন নেতানিয়াহুকে। ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নতুন এবং অত্যন্ত উদ্বেগজনক অধ্যায় শুরু হয়েছে, যেখানে আমরা দেখছি ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যা আগে কখনো এই মাত্রায় দেখা যায়নি। এই হামলার ঘটনাটি পুরো বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নজর কেড়েছে, কারণ ইয়েমেন থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় ২,০০০ কিলোমিটারের বেশি, এবং এই বিশাল দূরত্ব অতিক্রম করে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সামরিক প্রযুক্তির দিক থেকে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। স্থানীয় সূত্র এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটি লোহিত সাগর এবং সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে অত্যন্ত কৌশলে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে, যা আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, এবং এই ধরনের দ্রুত সংবাদ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস না হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার পেছনে যে প্রযুক্তি কাজ করেছে তা দীর্ঘদিনের সামরিক গবেষণার ফসল, এবং এটি প্রমাণ করে যে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে যুদ্ধের সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, যা সাধারণত বিশ্বের অন্যতম শক্তিশালী হিসেবে পরিচিত, সেটি এই মিসাইলটি শনাক্ত করতে বা মাঝপথে ধ্বংস করতে কেন হিমশিম খেল, তা নিয়ে এখন গভীর বিশ্লেষণ চলছে। এই হামলার ফলে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে, এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে, কারণ যুদ্ধের বিস্তার এখন কেবল সীমান্ত এলাকায় সীমাবদ্ধ নেই, বরং তা বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ার সক্ষমতা অর্জন করেছে। আন্তর্জাতিক মহল থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং সংযত থাকার আহ্বান জানানো হলেও বাস্তব পরিস্থিতি বলছে যে পাল্টা হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না, যা শেষ পর্যন্ত একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। ইরান বর্তমানে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে ধ্বংসস্তূপ এবং নানামুখী চাপের মধ্যেও তাদের অদম্য মনোবল এবং লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা বিশ্ববাসীর নজর কেড়েছে। বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বর্তমানের ভূ-রাজনৈতিক অস্থিরতা ইরানের সাধারণ জীবনযাত্রায় প্রভাব ফেললেও দেশটির সামরিক এবং কৌশলগত অবস্থান আরও দৃঢ় হয়েছে বলে মনে করা হচ্ছে। আপনারা যদি ইরানের বর্তমান অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তবে দেখবেন যে অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও তারা তাদের প্রতিরক্ষা শিল্পকে নিজস্ব প্রযুক্তিতে সমৃদ্ধ করেছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি বিস্ময় হিসাবে দেখা হয়। ভিডিওর এই অংশে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ থাকবে যে আপনারা আমাদের কাজের উৎসাহ দিতে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান যে আপনার মতে ইরানের এই টিকে থাকার লড়াইয়ের মূল শক্তি কী। ইরান কেবল যুদ্ধের ময়দানে নয়, বরং তথ্য প্রযুক্তি এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রেও তাদের সক্ষমতা জাহির করে চলেছে, যা প্রমাণ করে যে প্রতিকূল পরিবেশেও একটি জাতি কিভাবে নিজেদের স্বকীয়তা বজায় রাখতে পারে। ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে আসা এই অদম্য স্পৃহা কেবল সরকারি পর্যায়ে নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনেও প্রতিফলিত হচ্ছে, যেখানে তারা সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে টিকে থাকার চেষ্টা করছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন যে ইরানের এই শক্ত অবস্থান মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বজায় রাখতে একটি বড় ভূমিকা পালন করছে, যদিও এর ফলে তাদের অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। যুদ্ধের দামামা এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের টানাপড়েন ইরানকে একঘরে করার চেষ্টা করলেও তারা নিজেদের কূটনৈতিক চাল এবং সামরিক শক্তির প্রদর্শনীতে পিছিয়ে নেই। এই যে লড়াই করার অদম্য ইচ্ছা, এটি কেবল অস্ত্রের শক্তিতে হয় না, বরং এর পেছনে রয়েছে গভীর দেশপ্রেম এবং দীর্ঘদিনের রাজনৈতিক দর্শন, যা তাদের জনগণের মধ্যে প্রথিত রয়েছে।
তবে এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং দেশের সার্বিক উন্নয়ন কতটা বাধাগ্রস্ত হচ্ছে তাও আমাদের বিবেচনায় নিতে হবে, কারণ দিনের শেষে শান্তিই হল সব জাতির কাম্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই মুহূর্তে সবথেকে আলোচিত খবর হচ্ছে ইরানে অবতরণের জন্য প্রায় ২,০০০ মার্কিন সেনা প্যারাশুটের মাধ্যমে বিশেষ মিশনে অংশ নিতে যাচ্ছে, যা এই অঞ্চলের উত্তেজনাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। এই বিশেষ কমান্ডো বাহিনী বা এয়ারবোর্ন ডিভিশনের মুভমেন্ট নিয়ে পেন্টাগন সরাসরি কিছু না বললেও বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে এই ধরনের একটি হাই প্রোফাইল অপারেশন পরিকল্পনা করা হয়েছে। মার্কিন সেনাদের এই বিশাল বহর আধুনিক সমরাস্ত্র এবং দ্রুত যোগাযোগের প্রযুক্তিতে সজ্জিত হয়ে যে কোনো প্রতিকূল পরিবেশে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম, এবং তাদের এই উপস্থিতি ইরানের কৌশলগত অবস্থানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির অংশ হয়ে যান, কারণ আমরা এই ধরনের ব্রেকিং নিউজগুলো সবার আগে বিশ্লেষণ সহ আপনাদের সামনে তুলে ধরি। ২,০০০ সৈন্যের এই অবতরণ কেবল সংখ্যাতাত্ত্বিক বিষয় নয়, বরং এটি একটি পরিষ্কার রাজনৈতিক এবং সামরিক বার্তা যে পশ্চিমা শক্তিগুলো আর নীরব দর্শক হয়ে থাকতে চাইছে না। প্যারাশুটের মাধ্যমে এই ধরনের ইনসারশন বা অবতরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও বিশেষ প্রশিক্ষিত এই সৈন্যরা নিখুঁতভাবে লক্ষ্য অর্জনে পটু, যা প্রতিপক্ষের জন্য মোকাবেলা করা বেশ কঠিন হয়ে পড়ে। বিশ্লেষকরা মনে করছেন, যদি সত্যি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তবে তা সরাসরি ইরান মার্কিন সংঘাতের নতুন এক দিগন্ত উন্মোচন করবে, যা পুরো বিশ্বের জ্বালানি বাজার এবং নিরাপত্তার জন্য বিপর্যয়কর হতে পারে। এই পরিস্থিতির গভীরতা বুঝতে হলে আমাদের পূর্বের ইতিহাস এবং সাম্প্রতিক সামরিক জোটগুলোর গতিবিধি লক্ষ্য করতে হবে, কারণ প্রতিটি পদক্ষেপের পেছনে সুদূর প্রসারী কোনো লক্ষ্য থাকে। এই ভিডিওটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ সামরিক ডেভেলপমেন্ট সম্পর্কে অবহিত থাকতে পারে, এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন যে এই ধরনের হস্তক্ষেপ কি আসলে শান্তির পথ প্রশস্ত করবে নাকি পরিস্থিতি আরও জটিল করে তুলবে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন এক বড় ধরনের বিবাদ এবং অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে সম্প্রতি একজন মেয়রের কান্নায় ভেঙে পড়ার দৃশ্য জনমনে ব্যাপক প্রভাব ফেলেছে। এই মেয়র সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করে বলেছেন যে ভুল সিদ্ধান্ত এবং অতিরিক্ত আগ্রাসনের ফলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে পড়েছে। এই আবেগঘন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ইসরায়েলের ভেতরেই নেতানিয়াহুর পদত্যাগের দাবি আরও জোরালো হচ্ছে, কারণ সাধারণ মানুষ এখন যুদ্ধের চেয়ে শান্তি এবং স্থিতিশীলতা বেশি আশা করছে। আপনারা যদি আমাদের এই মানবিক এবং রাজনৈতিক বিশ্লেষণটি পছন্দ করেন তবে একটি লাইক দিন এবং কমেন্টে জানান যে নেতানিয়াহুর নেতৃত্ব কি সত্যিই ইসরায়েলকে একটি বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছে কিনা। মেয়রের এই আর্তনাদ মূলত সেই সব মানুষের প্রতিফলন যারা প্রতিনিয়ত রকেট হামলা এবং সাইরেনের শব্দের মধ্যে দিন পার করছেন এবং যাদের ব্যবসা বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি থমকে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে নেতানিয়াহুর কট্টরপন্থী অবস্থান দেশের ভেতরে এক ধরনের বিভাজন তৈরি করেছে যা আগে কখনো দেখা যায়নি, এবং এর ফলে সরকারের উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন হ্রাস পাচ্ছে। মেয়র অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার স্থানীয় প্রশাসনকে পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না এবং যুদ্ধের অজুহাতে জনগণের মৌলিক দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনাটি প্রমাণ করে যে কেবল বাইরে যুদ্ধ করলেই হয় না, ঘরের ভেতরের কোন্দল এবং অসন্তোষ সামলানো একটি সরকারের বড় দায়িত্ব, যা পালনে বর্তমানে ইসরায়েলি নেতৃত্ব ব্যর্থ হচ্ছে বলে অনেকে মনে করছেন। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমরা সব সময় সংবাদের পেছনের গল্প তুলে ধরি, তাই এই সংবাদের আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই যুক্ত থাকুন। মেয়রের এই কান্নার মধ্য দিয়ে ফুটে উঠেছে যুদ্ধের সেই ভয়াবহ দিক যা কেবল প্রাণহানি নয়, বরং একটি সমাজের মানসিক ভিত্তিও নাড়িয়ে দেয়। ইরানে সাম্প্রতিক সময়ে পরিচালিত কিছু গোপন এবং প্রকাশ্য হামলার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান এখন নিজ দেশেই তীব্র তোপের মুখে পড়েছেন এবং সমালোচনার শিকার হচ্ছেন। অভিযোগ উঠেছে যে মোসাদের নেওয়া কিছু অপরিণামদর্শী পদক্ষেপের কারণেই ইরান পাল্টা আঘাত হানার সুযোগ পেয়েছে এবং এতে করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা আগের চেয়ে বেশি বিঘ্নিত হয়েছে।
গোয়েন্দা প্রধানের এই সমালোচনার মূল কারণ হল হামলার পর যে ধরনের নিরাপত্তা বেষ্টনীর দরকার ছিল তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং গোয়েন্দা তথ্যের সঠিক বিশ্লেষণে ঘাটতি থাকা। এই খবরটি নিয়ে আপনার যদি কোনো বিশেষ পর্যবেক্ষণ থাকে তবে আমাদের জানান এবং এই ধরনের ইনভেস্টিগেটিভ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আন্তর্জাতিক মহলে মোসাদের এক সময় যে একচেটিয়া আধিপত্য ছিল তা এখন প্রশ্নের মুখে, কারণ ইরান তাদের গোয়েন্দা নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী করেছে এবং পাল্টা গোয়েন্দাবৃত্তি বা কাউন্টার ইন্টেলিজেন্সের মাধ্যমে মোসাদের অনেক অপারেশন নস্যাৎ করে দিয়েছে। ইসরায়েলের রাজনৈতিক বিরোধী দলগুলো এখন সরাসরি মোসাদ প্রধানের পদত্যাগ দাবি করছে এবং তাদের মতে গোয়েন্দা সংস্থার এই ব্যর্থতা ক্ষমার অযোগ্য। এই টানাপোড়েন কেবল ইসরায়েলের ভেতরেই সীমাবদ্ধ নেই, বরং মিত্র দেশগুলোর মধ্যেও একটি অস্বস্তি তৈরি করেছে, কারণ তারা মনে করছে মোসাদের অতিরিক্ত আত্মবিশ্বাস পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। হামলার পর ইরানি প্রতিক্রিয়ার ধরন এবং তাদের পাল্টাপাল্টি হুমকির পর মোসাদ প্রধানের রণকৌশল এখন আতসী কাচের নিচে পরীক্ষা করা হচ্ছে, যা তাকে এক ধরনের কোণঠাসা অবস্থায় ফেলে দিয়েছে। আপনারা এই ভিডিওটি শেয়ার করে জনমত গঠনে সাহায্য করুন এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন, কারণ প্রতিটি লাইক আমাদের নতুন নতুন সত্য তুলে ধরতে অনুপ্রাণিত করে। গোয়েন্দা সংস্থাগুলোর এই ইঁদুর বিড়াল খেলা মধ্যপ্রাচ্যকে এক গভীর অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটি ভুলের মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষজ্ঞরা মনে করছেন যে মোসাদকে এখন তাদের চিরাচরিত কৌশলে পরিবর্তন আনতে হবে, নতুবা ইরানের ক্রমবর্ধমান শক্তির সামনে তারা আরও বড় বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।